দেখো বন্ধুরা, ফাইনাল লুকটা একবার দেখো। ফাইনালি কিন্তু আমার রান্না শেষ আর একবারে পরিবেশন করে নিয়েছি। দেখো কত সুন্দর লাগছে না? আলুগুলো কিন্তু একদম আস্ত আর কাঁচামরিচের কালারটা একদম সবুজ, আর মাছগুলার কিন্তু একদম কি সুন্দর লাগছে না? কড়া করে ভেজে রান্না করে নিয়েছি। বন্ধুরা একবার রেসিপিটা ফলো করে হইলেও রান্না করে দেখতে পারো, খেতে কিন্তু অপূর্ব ছিল বন্ধুরা। আমি কিন্তু একটু খেয়ে নিয়েছি, আর তরকারি কিন্তু আরও একটু বেশি ছিল, এখানে কিন্তু কমেই আছে, অনেকটা আমরা খেয়ে নিয়েছি। দেখো দেখতে যেরকম হয়েছে লোভনীয়, খেতে কিন্তু চমৎকার হয়েছে বন্ধুরা। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আমি পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে চলে আসলাম তোমাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে। এখানে নিয়ে নিচ্ছি শোল মাছ, একদম জেতা শোল মাছ, মাত্র কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বন্ধুরা। আর দেখো, দেখলেই তো বুঝতে পারছো যে একদম টাটকা, মানে এটা কিন্তু নদীর শোল মাছ। আর এখানে নিয়েছি 3টা বড় সাইজের আলু, কেটে কিভাবে কেটে নিয়েছি দেখো। আর এখানে নিয়েছি একদম টাটকা পাকা 3টা টমেটো কেটে, আদা পাকা পাকা কাঁচা। আর এটা কিন্তু এখন ভেজে নেব মাছটা, প্রথমে হলুদ লবণ মেখে, তারপরে কিন্তু আমি রান্না করব। কিভাবে রান্না করি বন্ধুরা, সাথে থাকো, দেখতে থাকো, ভালো লাগবে। সুন্দর করে কিন্তু লবণ হলুদ মরিচ একদম দিয়ে দিয়েছি, সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, তাহলে কিন্তু মাছটার সুন্দর একটা কালার আসবে। আর সুন্দর ভাজার পরে কিন্তু অনেকটা সুন্দর দেখা যাবে। তাই দেখো আমি কিন্তু এই যে মাছটা, পুরো মাছটা মেখে নিয়েছি। কড়াইতে দেখো পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি, তেলটা কিন্তু একদম গরম হয়ে গেছে। মাছগুলো কিন্তু আমি খুব সুন্দর করে লাল করে ভেজে নেব, কারণ আমার কাছে যে কোনো মাছ একদম লাল করে ভেজে রান্না করলে ভালো লাগে খেতে। সবগুলো মাছ কিন্তু সুন্দরভাবে দিয়ে দিয়েছি। দেখো যে হলুদটা ছিল মাছ মাখার, হলুদ আর লবণ, সেটা দিয়ে কিন্তু আমি আলুটা খুব সুন্দর করে হাত দিয়ে মেখে নিয়েছি। আর আলুটার কিন্তু কালারটা খুব সুন্দর লাগছে না বন্ধুরা, দেখো তো। আর এটাও কিন্তু আমি তেলের উপর খুব সুন্দর করে ভেজে নেব। দেখো বন্ধুরা, মাছটা কিন্তু আমার খুব সুন্দর করে ভাজা হচ্ছে। আমি একটু ফিরিয়ে দিচ্ছি, আর একটা পাশ কিন্তু আমি সুন্দর করে ফিরিয়ে নিচ্ছি। আমি একদম খুব সুন্দর করে এপাশ ওপাশ ফিরে সুন্দর করে ভেজে নেব। দেখো বন্ধুরা, মাছটা কিন্তু একদম লাল করে ভেজে নিয়েছি, এখন আমি তুলে নেব। কালারটা দারুণ লাগছে না বন্ধুরা? একই তেলের ভিতরে আলুগুলো আমি সুন্দর করে ভেজে নেব। চালটা কিন্তু একটু কমিয়ে নিয়েছি। দেখো আলুটা কিন্তু আমি তেলের উপর উল্টে পাল্টে একদম ভেজে নেব। তাই এক একটা করে একদম দিয়ে দিচ্ছি। সুন্দর করে ভাজা হলে তারপরে নামিয়ে নেব। দেখো বন্ধুরা, আলুটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এখন আমি এটা তুলে নিচ্ছি। আর খুব সুন্দর করে কিন্তু একদম লাল করে ভেজে নিয়েছি। দেখো বন্ধুরা, অবশিষ্ট তেলের ভিতর আমি আর একটু তেল দিয়ে দিচ্ছি জিরা ফোড়ন, আর দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা। তেজপাতাটা আমি একটু নেড়ে চেড়ে ভেজে নেব, আর জিরাটা। তারপরে আমি মশলাগুলো একে একে অ্যাড করে দেব। এখানে দেখো একটা পেঁয়াজ কুচি আর নিয়ে নিচ্ছি কাঁচামরিচ ফালি করে, এটা একটু এই তেলের ভিতরে কষিয়ে নেব। তারপরে কিন্তু আমি বাটা মশলাটা ব্যবহার করব, একটু পেঁয়াজ বাটা দেব, আর সামান্য একটু রসুন বাটা দেব। দেখো পেঁয়াজটা কিন্তু আমার হালকা লাল কালার হয়ে গেছে, এখন আমি একটু পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। আর দেখো অল্প একটু রসুন বাটা দিয়ে দিচ্ছি, সামান্য একটু আদা বাটা দিয়ে দিচ্ছি, সামান্য একটু কাঁচামরিচ বাটা দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ মশলাটা আমি সুন্দর করে কষিয়ে নেব। কষানোর পরে যখন মশলাটা কষানো হয়ে যাবে, এর ভিতরে টমেটো দিয়ে আমি আবারও সুন্দর করে কষিয়ে নেব। তারপরে বন্ধুরা আমি গুঁড়া মশলাটা ব্যবহার করব। দেখো বন্ধুরা, মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, এখন কিন্তু তেলটা ভেসে উঠেছে। এই পর্যায়ে আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেব। টমেটোগুলো কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব। একটু নেড়ে চেড়ে দিলাম। এখন দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু ভেসে উঠেছে, এর ভিতরে আমি একটু গরম জল দিয়ে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো।
দেখো বন্ধুরা, এখানে হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি, এখানে পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, এখানে একটু জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, এখানে পরিমাণ মতো ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন আমি সুন্দর করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। বন্ধুরা, মশলাটা কিন্তু আমি সম্পূর্ণ অফ ক্যামেরায় দিয়ে দিয়েছি। আমার ভিডিও কাছে এবং দূরে দেশ ও দেশের বাইরে থেকে যে বন্ধুরা দেখছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং তাদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল আমার একদম মন থেকে। বন্ধুরা, যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখতেছো এখনও সাবস্ক্রাইব করো নাই, ভিডিওর কোনো অংশ ভালো লেগে গেলে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে প্লিজ। বন্ধুরা, আমার ভিডিওটা দেখা শুরু করছো কি করো নাই, আর করে থাকো কে কে আছো দেখতেছো, প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে কন্টিনিউ করবে, কারণ তোমাদের একটা লাইকের কারণে আমি যেতে পারবো আরও নতুন নতুন বন্ধুদের কাছে। আমার যারা সাবস্ক্রাইব করা বন্ধুরা যে ভিডিওটা দেখে তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার আনসাবস্ক্রাইব ভিডিওগুলো দেখে তাদের জন্য রয়েছে আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা। আলু ভাজাটা এটা কিন্তু দিয়ে দিয়েছি, এটা কিন্তু এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেখে সুন্দর করে কষিয়ে নেব। আমি এখন একটা ঢাকনা চাপা দিয়ে 2 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে, আর জালটা কিন্তু একদম লো আঁচে রেখে দেব। জালটা কিন্তু একদম কমিয়ে রেখেছি, আর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আর কিন্তু আমি এখানে জল দিচ্ছি না, পরে আমি যে ঝোলটা রান্না করব ঝোলের জন্য জল দিয়ে দেব। দেখো বন্ধুরা, আমি কিন্তু 2 মিনিট পরে চলে আসলাম। দেখো সম্পূর্ণ মশলাটা কষানো হয়ে গেছে আর তেলটা কিন্তু একদম ছেড়ে দিয়েছে, আর কালারটা দেখো কত সুন্দর লাগছে বন্ধুরা। এখানে কিন্তু আমি আর জল একটু ব্যবহার করিনি বন্ধুরা। এখন আমি ঝোলের জন্য গরম জলটা দেব, কিন্তু এর ভিতরে আমি মাছটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। এই দেখো ভেজে রাখা মাছটা দিয়েছি। এখন আমি আরও মাছটা দেওয়ার পরে আরও 2 মিনিট আমি ঢাকনা দিয়ে ঢেকে নেব, যাতে মাছের ভিতরে খুব সুন্দর করে মশলাটা ঢুকে যায়। আর কড়াইতে একটু কাটিয়ে দিচ্ছি চতুর্দিক দিয়ে। এভাবে বন্ধুরা শোল মাছের রেসিপি একবার করে দেখো। মাংস ফেল মাছ মানে মাংস তো খেতে চাবে না এইরকম শোল মাছের রেসিপি থাকলে। আবারও 2 মিনিট পরে চলে আসলাম। দেখো বন্ধুরা, এখন আমি একটু নেড়ে চেড়ে তারপরে কিন্তু গরম জলটা দিয়ে দেবো। এখন আমি গরম জলটা দিয়ে দিচ্ছি। ঝোলটা একটু সবাই বুঝে শুনে দিবে, যে যেরকম ঝোল খাবে সেরকম দিবে। আমি যে জলটা দিয়ে দিচ্ছি আমি অতটা ঝোল রান্না করব না। এই যে দেখো কতটা ঝোল দিয়েছি, দেখতেই তো পারছো বন্ধুরা। আর কিন্তু আমি ঝোল দেব না, কারণ আলু টমেটো মাছ একদম সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে। আর এখন কিন্তু রান্না করতে আমার বেশি একটা টাইম লাগবে না। কালারটা দেখো বন্ধুরা কত সুন্দর আসছে না। দেখো বন্ধুরা, গরম জল দেওয়ার সাথে সাথে তরকারিতে একদম ফুটে উঠেছে। আর এদিকে কিন্তু আমার রান্নাটাও হয়ে গেছে বন্ধুরা, কারণ আমি কিন্তু ঝোল কম কম দিয়েছি যাতে অল্প সময়ের ভিতর রান্না হয়ে যায়, যেহেতু আলু টমেটো সবই সিদ্ধ হওয়া। এখন আমি এখানে দিয়ে দেবো একটু জিরার গুঁড়া, আর দিয়ে দেবো ধনেপাতা, দিয়ে দেবো কাঁচামরিচ। খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য 4টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, দিয়ে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিয়েছি ধনেপাতা। ধনেপাতাটা উপর থেকে ছড়িয়ে দিয়েছি, একদম টাটকা ধনেপাতা। শীতের দিনে ধনেপাতা না দিলে ভালো লাগে না। এখানে সামান্য পরিমাণে জিরা আর দারচিনি আর এলাচের গুঁড়া দিয়ে দিচ্ছি, যেহেতু শোল মাছ। এখানে কিন্তু একটু গরম মশলা ব্যবহার করলে খেতে কিন্তু বেশি ভালো লাগে, আর একদম মাংসের মতো লাগে বন্ধুরা। আর রেসিপিটা কিন্তু আমি একদম মাংসের মতোই করেছি। তার কারণ দেখো কালারটা দেখলেই তো বোঝা যায় এখানে কিন্তু মাংস ফেল করে বন্ধুরা। এই শোল মাছের রেসিপিটা যদি থাকে তাহলে বাসার কেউ কিন্তু মাংস খেতে চাবে না, বলবে যে এটাই আরেকটু দাও। এখানে সামান্য পরিমাণে একটু ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন বন্ধুরা আমি কিন্তু এই যে নেড়ে ছেড়ে দিচ্ছি। আর এখন কিন্তু এই পর্যায়ে জালটা আমি অফ করে নেব, কারণ আমার রান্নাটা ফাইনালি হয়ে গেছে।
আজকের রেসিপিটা বন্ধুরা এখানেই শেষ করছি। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে বাই বাই।